রাজ গেমে রিমেক দে এই রিমেক দে। আল্লাহ, দেখছো আমি একদম কিল করতে পারতেছি না, মাত্র এটা করছি। কি রে, তোর সাথে আমি কথা বলছি না, গেমে আয় না, আমি হেরে যাচ্ছি। আম্মু আমার এই অধ্যায়টা শেষ করি, তোমার গেমের আলাপ আমি পরে করতেছি। হেরে গেলাম। আচ্ছা এই তোর কি হয়েছে বলতো দেখি? হ্যাঁ, সারাক্ষণ লেখাপড়া ছাড়া কি আর কিছু নাই? তোকে যে আমি এত দাম দিয়ে একটা মোবাইল কিনে দিলাম, সেটা কি করলি? সারাক্ষণ পড়ালেখা, এত পড়ালেখা করে কি হবে বলতো? কই সারাদিন পড়ি মা, এই দুপুরে 3 ঘন্টা, রাতে 4 ঘন্টাই তো পড়ি। বুয়েট মেডিকেলে চান্স পেতে হলে আমাকে আরো অনেক পড়তে হবে। আরে ধর, রাখ তোর বুয়েট মেডিকেল। আমি যে তোকে এত টাকা দিয়ে একটা মোবাইল কিনে দিলাম, সেই মোবাইলটা কি চালাস? হ্যাঁ, মোবাইলটা একটু গেম খেলতে পারিস না, একটু ফেসবুক চালাতে পারিস না? কি হয়েছিস তুই বলতো? কই একটু ফেসবুক চালাবি, একটু মোবাইল টিপবি, তা না, সারাক্ষণ পড়ালেখা করতে করতে একদম গাধা হয়ে গেলি। আম্মু আমার এসব প্রেম গেম কিছুই ভালো লাগে না, তুমি আমাকে অযথা ফোর্স করো না। তোমার গেম খেলার দরকার, তুমি যাও খেলো। দেখ, তোকে কিন্তু আমি কোনো ফোর্স করি নাই, বুঝছিস? এই যে দেখ, গত পরশুদিন এমডি মাসুদ সাহেবের ছেলে প্রেম করে পালিয়ে বিয়ে করে বউ নিয়ে আসছে। যা, এমডি মাসুদ সাহেবের ছেলে পা ধোয়া পানি খায়, যা। তোর একটু দেখলাম না, না করলি প্রেম, না কিছু না, একটু গেম খেলিস, জীবনটাকে কি বানায় রাখছিস বলতো দেখি? সারাক্ষণ পড়াশোনা। এত পড়াশোনা করে কি হবে বল? হ্যাঁ, তুই নায়কের মতো রাস্তায় গিয়ে একটা ফাইট করে আসবি, এসে বলবি মা আমি ফাইট করে আসছি, তুমি সামলাও, আমি সামলাবো। একটা মেয়ের সাথে প্রেম করে সেই মেয়েটাকে ঘরে নিয়ে আসবি, সেই মেয়েটাকে দেখে আমি মিষ্টি খাইয়ে দিব, তাই না? সারাক্ষণ পড়ালেখা, গাধা কোথাকার। পাগল হবে প্রেম বুঝবে না, আরে সংসার মেয়ে তেরে প্রেমে পড়ো না, পড়তে পড়তে পাগল হবে প্রেম বুঝবে না। বাহ, অনেক সুন্দর হয়েছে। হ্যাঁ, এই ভিডিওটা ছাড়ার পর যদি ভাইরাল হয়, তাহলে আমার টিকটকে 10,000 ফলোয়ার পূর্ণ হবে। ইয়েস! কি ব্যাপার? এই আমাকে কেমন জানি লাগছে, কিউট লাগছে না? হায়, এই বিউটি এফেক্টটা কি সমস্যা করছে? যারা মা এদিকে আয় না, মা আমার একটু বিউটি এফেক্টটা ঠিক করে দিয়ে যান না। এই যারা মেয়েটা সারা দিন পড়াশোনা, এই পড়াশোনা করে কিছু হবে? ওইসব বই বন্ধ কর, আমার কাছে আয়, টিকটক করি, আয় মা। এই যারা, এই কথা শুনিস না কেন? যারা, এই মা আমার ভিডিও এফেক্টটা ঠিক করে দেখ তো, চেহারাটা জানি কেমন হিজিবিজি আসতেছে, ঠিক করে দে। বাবা যাও তো, আমি ম্যাথ করছি, যাও, ভালো লাগে না। আচ্ছা মা, চল না বাবা মেয়ে মিলে আমরা একটা ভিডিও বানাই। হ্যাঁ, ওই যে একটা গান আছে না, ওই যে বাবা তুমি নাম্বার 1, বাবা তোমায় ভালোবাসি, চল না। বাবা যাও তো, আমি ম্যাথ করছি, হিজিবিজি লেগে যাবে, এত কথা বলো না, যাও। ইস, আজকে যদি তোর মা বেঁচে থাকতো, তাহলে তোকে একজন পারফেক্ট টিকটকার বানাতো। কি অবস্থা তোর? হ্যাঁ, আর এই যুগের মেয়েরা কি করছে? লাইকি টিকটক বানিয়ে দুনিয়া কাঁপিয়ে ফেলছে। আর তুই আগেকার দিনে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের মতো খালি লেখাপড়া করছিস। ওইসব লেখাপড়াটা উপরে দেখ কিচ্ছু হবে না মা। একটু দুনিয়া কি হচ্ছে না হচ্ছে একটু জ্ঞান নে। ওইসব লেখাপড়া দেখ কিচ্ছু হবে না মা। টিকটক কর, আমার মতো সেলিব্রিটি হয়। আয় মা, জলদি টিকটক কর, আয় মা। ঠিক আছে, কিন্তু 5 মিনিটের বেশি সময় দিতে পারবো না। তুই আমাকে 5 মিনিট দিবি? আরে এটাই তো 10টা টিকটক বানাই ফেলবো। আয় মা, আয় মা। আরে মিন্টু, তুমি তো ওয়ালাইকুম আসসালাম, কেমন আছো? এই তো আছি, ভালো আছি। তোমার গার্লফ্রেন্ড কেমন আছে? গার্লফ্রেন্ড যে মানে লজ্জা পাচ্ছ কেন? এই যুগের ছেলে মেয়ে তোমরা, তোমাদের গার্লফ্রেন্ড থাকবে এটাই তো স্বাভাবিক। একটা না 2-3টা গার্লফ্রেন্ড থাকে। দেখো না আমার ছেলেটা কি ব্যাক কর, একটা গার্লফ্রেন্ডও নেই, একটা মেয়ে বন্ধুও নাই। ওরও তো গার্লফ্রেন্ড আছে। গার্লফ্রেন্ড আছে?
হ্যাঁ যারা যারা, এই একেবারে কানটা ছিঁড়ে ফেলবো, যারার সাথে প্রেম করিস অথচ মাকে বলিস না, বোকা ছেলে কোথাকার। আম্মু ওর সাথে আমার প্রেম ছিল, কিন্তু এখন আর ভালো লাগে না। প্রেমের নাম শুনলে এখন আমার ঘুম আসে। কি বলি? প্রেমের নাম শুনে ঘুম আসে? একেবারে দেবো, কানটা ছিঁড়ে ফেলবো, শয়তান ছেলে কোথাকার। সম্রাট শাহজাহান প্রেম করেছে, লাইলি মজনু প্রেম করেছে, প্রেম ছাড়া জীবনে কি আছে বল? প্রেম যত করবি তত এনজয় করতে পারবি, তত মনটা ফুরফুরা থাকবে। দেখিস না, ফেসবুকে বসবি, 3-4টা মেয়ের সাথে চ্যাটিং করবি, খালি 8-10টা গার্লফ্রেন্ড, সেখান থেকে একটা বেছে তারপরে। আরে আমার মাটা যদি আপনার মতো হতো আন্টি। থাক বোকা ছেলে, তোমার মাকে আমার মতো হতে হবে না, আমার ছেলেকে তোমার মতো বানাও, ঠিক আছে? দেখো না, জীবনে প্রেম নেই, গেম নেই, ফেসবুক নেই, সারা দিন রাত পড়াশোনা আর সমাজ সেবা। এটা একটা জীবন হলো নাকি বল? এটা একটা লাইফ হলো? হ্যাঁ, লাইফে যত প্রেম করবে, যত এনজয় করে বেড়াবে, এটাই তো লাগে প্রেম করার বয়স, এটাই তো এনজয় করার বয়স। বোকা ছেলে কোথাকার। হ্যাঁ, পড়তে পড়তে তো দিন দিন গাধা হয়ে যাচ্ছিস। ইস, আমার কপালে যে এরকম একটা ছেলে জুটবে আমি কখনো চিন্তা করিনি। আমার থাক, আর বললাম না, তোমার মতো কে বানাও তো, বানাও বানাও। এই শোন, ফেসবুকে দেখ না, একটু চ্যাট কর না কারোর সাথে, দেখ না কারোর সাথে মানে প্রেম টেম হয় কিনা। শোন, যত প্রেম করবি তত মন ফ্রেশ থাকবে। আরে দেখিস না রাস্তার মোড়ে সেটা কতই হাই হাই কেন, আর আমি যখন হেঁটে যাই না, উফ কি আর বলবো। থাক, অনেক কিছু বললাম। হ্যাঁ, আচ্ছা শোন, তুমিও শোনো, যদি প্রেম করার জন্য কোনো টাকা পয়সা লাগে না, মানে গার্লফ্রেন্ড নিয়ে ডেটিংয়ে যাওয়ার জন্য, আমাকে বলবা, আমি আছি না, আর গিফট কিনে নিয়ে যাবা, বুঝছো? থাকো থাকো, মজা করো। হ্যাঁ, আয় বস। বিরাজ, জয়কে দিয়ে গেলাম, দুজনে মিলে চুটিয়ে প্রেম কর, বুঝছিস? আবার প্রেমে ফাঁকি দিয়ে কলেজে চলে যাবি না। হ্যাঁ, প্রেম করতে হবে, প্রেম হচ্ছে গুড ফর হেলথ। আঙ্কেল প্রেম কিভাবে করে? প্রেম কিভাবে করতে হয় সেটাও জানিস না? সেটা আমাকে শিখিয়ে দিতে হবে? আরে ফুল হাতে নিয়ে ইমপ্রেস করতে হবে, বুঝছিস? ফুল কই? তোর হাতে ফুল কোথায়? আঙ্কেল ফুল কিনতে আমার ভালো লাগে, লজ্জা লাগে। আরে গাধা, তোকে তো দেখছি লাভ শিক্ষা কোচিং এ ভর্তি করিয়ে দিতে হবে। দেশে তো খালি স্কুল, কলেজ, ইউনিভার্সিটি, হ্যাঁ, কোনো প্রেম শিক্ষা কোচিং সেন্টার নাই। ভাবছি এদেশে একটা লাভ কোচিং সেন্টার আমি দিয়ে বসবো, কি বলিস? বাবা বসো না, দাঁড়িয়ে আছো কেন? না 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 না, বসা যাবে না, বসা না। তোরা প্রেম কর, আমি বিরাট তোমার জন্য ফুল নিয়ে আসি, গোলাপ, হ্যাঁ, লাল টকটকে গোলাপ। হ্যাঁ, প্রেম কর, ছুটিয়ে প্রেম কর। ইতিহাস হয়ে থাকবে, মেয়ের প্রেমিকার জন্য আপনি ফুল নিয়ে যাচ্ছেন, আর সেই প্রেমিকা তাকে প্রপোজ করবে। ইতিহাস। চলেন যাই। চল। মিরাজ, প্রেম চোর কোথাকার। 10 মিনিটের জন্য তোদেরকে আমি প্রেম করার জন্য বললাম, আর তোরা ঝিমুচ্ছিস। মিরাজ, আমাকে প্রপোজ কর, পারো? ভিডিও কর, ভিডিও কর, টিকটকে দেবো, কর। রাজ, সুন্দর করে আমার মেয়েকে এই গোলাপ ফুল দিয়ে প্রপোজ কর, কর। জানো যারা, এই গোলাপ চিকিৎসা ক্ষেত্রে নানাভাবে অবদান রাখে। চিকিৎসা ক্ষেত্রে বিশ্বব্যাপী এই গোলাপের উল্লেখযোগ্য ব্যবহার রয়েছে। গোলাপ ভিটামিন এ, বি, সি ও ই এর অন্যতম উৎস। গোলাপ জল রিল্যাক্স এজেন্ট হিসেবে ব্যবহৃত হয়, যা আমাদের স্নায়ুগুলোকে সতেজ রাখতে সহায়তা করে। গোলাপ পাপড়ির মাধ্যমে যে চা তৈরি হয়, সেগুলো দিয়ে আলসার, অ্যাজমা, ডিহাইড্রেশন বিভিন্ন রোগ নিরাময় করতে সহায়তা করে। তাছাড়াও
গোলাপ জল আমাদের চুল বৃদ্ধি করতে অনেক সহায়তা করে। বুঝছি, তোকে দিয়ে প্রেম টেম হবে না। তোকে আমি প্রেম করতে বললাম, আর তুই রচনা প্রতিযোগিতা শুরু করছিস, হ্যাঁ? তোমরা ঢ্যাঁড়স কোথাকার, যারা চল চল, এই ছেলে দিয়ে প্রেম টেম হবে না।